এই তোর সাবজেক্ট কয়টা? 6টা। আর তুই 5টায় ফেল করছস, তাহলে পাস করছস কিসে? গার্হস্থ্য বিজ্ঞান। ও বাবা, দাও দাও বিয়ে দিয়ে দাও। ওর পাত্র খুঁজতে বেশি কষ্ট বলে তো। মনে করো যে বাসার গেটের সামনে দাঁড়ায় রিক্সাওয়ালা 10টা ডাক দিমু, মেয়েরে দেখামু যে বিয়া করবো কিনা, দেখবা 10টাই রাজি হয়ে যাবো। কত দুঃখ চেহারায়। দাঁড়ায় থাক, তোর মা আসুক, তারপর দেখা যাবো কি হয়। কই আসামি কই? গায়ে মারতেছো কিসের জন্য? যেটা বলার মুখে বলো। আসো বসো। মাথাতে ফাটাই দেওয়া উচিত। কোন লজ্জা শরম কিচ্ছি ফাটতো। পাশে বিষয় থাকবে তুমি বুঝছো? সেটাই তো মানে বুঝতেছি না কেমনে কি করলো সে। 5টা সাবজেক্টে ফেল করতে গেলে তো অনেক কষ্ট করতে হয়। খাতা, বই, বেতন, ড্রেস, প্রত্যেক দিনের ভাড়া, কতগুলি টাকা গেছে তার উপর। ফের পরে কেমনে? আমি কেমনে বলবো আম্মা? তুই জানিস না ওদের পড়াশোনা করে না? খুব তো সেটা তাহলে কার বিষয়? এই তোর সাবজেক্ট কয়টা? 6টা। আর তুই 5টায় ফেল করছস, তাহলে পাস করছস কিসে? সারাদিন রংধু। গার্হস্থ্য বিজ্ঞান। ও বাবা, দাও দাও বিয়ে দিয়ে দাও। আর 1 টাকা করার জন্য খরচ দেবো না। না না, পাত্র ওদের জন্য আমি খুঁজবো, এটা নিয়ে তুমি টেনশন করো না। ওর পাত্র খুঁজতে বেশি কষ্ট বলে তো। শিক্ষিত হয় নেই তো, হ্যাঁ, ওর জন্য তো তুমি শিক্ষিত পাত্র পাইবা না। মনে করো যে বাসার গেটের সামনে দাঁড়ায় রিক্সাওয়ালা 10টা ডাক দিমু, মেয়েরে দেখামু যে বিয়া করবো কিনা, দেখবা 10টাই রাজি হয়ে যাবো। তোমার বড় মেয়েরও তো দোষ কম না। ছোটটার যেই অবস্থা, তোর একটু দায়িত্ব ছিল না, ওর একটু সময় মতন একটু পড়ানো। না, তার সাথে তালে তাল দিতে। কি সমস্যা কি? ওকে আমার কথা শুনে আব্বা? না শুনলে রুটির বেল্লিটা হাতে রাখছিস কিসের জন্য? পিঠের মধ্যে দুমদুম করে মারবি। এই তোরে আমি পড়াইতে বসছিলাম, তুই তো পড়স না আমার কাছে। আব্বা আমি ঝুমুর আপার কাছে পড়বো না। কেন তুমি ঝুমুর আপার কাছে পড়বে না? ঝুমুর আপা আমার পড়াইতে নিয়ে খালি থাপ্পড় মারে। কি কস তুই? ঝুমুর তুই ওরা থাপ্পড় মানুষ? খবরদার গায়ে হাত তুলবি না, এরপরে মারতে হলে জুতা দিয়ে মারবি। ঠিক আছে আব্বা, এটাই করবো এখন থেকে। চলবে? আমার বান্ধবীরা সবাই পাস করছে। ওরা ওই যে কি কলেজের এক স্যারের কাছে কোচিং করে, ওখানে কোচিং করলে আমিও পাস করব। কোচিং ফোচিং চলবে না। যদি পড়াশোনা করতে পারি তো বিষয়ে পড়াশোনা করতে হবে। হয় ঝুমুরের কাছে বলবো, আচ্ছা ঠিক আছে বাদ দে, ঝুমুর লাগবো না, আমি এক কাজ করে দিলে ওই যে ফয়সালের সাথে যোগাযোগ করি, দেখি ও কোনো টিচার জোগাড় করে দিতে পারে কিনা। ফয়সালের লোকের কথা কয়ে লই, ফয়সাল কি কয় দেখি, আর তারপরে আমি 2টা পাত্র জোগাড় করবো ওর জন্য। ও মনে ক্লাসে আছে, পরে ফোন করুম নে। এই ফ্যাস ফ্যাস করে কানবি না চোখের সামনে। লেখাপড়ার সময় খেয়াল থাকে না, এখন ফ্যাস ফ্যাস করে কানতে যা ভিতরে যা। সারাদিন কাজল দেওয়া, লিপস্টিক দেওয়া, পাউডার দিয়ে চুলটা। এগুলি বন্ধ। আজকের থেকে বাড়ির সব কাপড় চোপড়ও ধুইব। কাজ করো, ঘরের কাজ করো। এমনি বিয়া করলে তো শ্বশুর বাড়িতে গিয়েও বেজাল করবো। লেখাপড়া শিখে অন্তত ঘরের কাজ কাম শিখুক কিছু। এই যা গিয়ে দেখো রে। নিয়ে যাই আপনা। তার মানে ঢাকা শহরে এসে কি লাভের লাভ হইলো? যেটা বাধা ছিল ওটা তো আরো বাদ হচ্ছে। ছোটটা গ্রামের শহরে এসে আরো বেশি খারাপ হইতেছে। এখন বাকি আছে বড়টা। আল্লাহ জানে আমার কপালে কি আছে।